মানব পাচার মামলা, এইরকম যে অত্যাচারের মামলা মাদকাসক্ত মিল্টন যে করতো, সে আসলে আমার সময় সেটাকে সে অস্বীকার করে না যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি। যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে 900 লাশের কথা বলেছেন, এই 900 লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম, এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেত। তখন আমরা বললাম 900 লাশ কোথায়, হিসাব কোথায়, সে রেজিস্টার দেখাতে পারে না, কোথায় কবর দিয়েছিল দেখাতে পারে না। পরবর্তী বলছে সেটা বলে যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিইনি, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে আমি টাকা দেওয়ার এগুলি করেছি। সেটা পরবর্তী সে বলেছে যে 135টা লাশ সে দাফন, 135টারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই কোথায় করেছে এবং কোথায় করেছে। তাই এগুলি আমরা আরো প্রয়োজন বসত আমরা মনে করি সে যিনি যে প্রতিনিয়ত তার আশ্রমে অনাথ মানসিক প্রতিবন্ধী এবং মানসিকভাবে ভারসাম্যহীন এইগুলো ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলি সব বিভিন্ন ফেসবুকে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছে এবং বিবেকবান মানুষ যারা এই সকল দেখে যারা অত্যন্ত মানবিকভাবে তারা সেই টাকাগুলি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এরকম, যেহেতু সে মানবতার পেরিয়েলার কথা বলছে, দীর্ঘতার মানুষের সেবা দেওয়ার কথা বলছে, ভালো ডাক্তার দেখাবে বলছে, এই কারণে অনেকেই তার সে টাকা পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য সে এই যে চাইল্ড এন্ড ওল্ড কেয়ার যে আশ্রমে কোনো ডাক্তারও রাখে নাই এবং নিজে সে ব্লেড দিয়ে ছুরি দিয়ে সে নিজে সেখানে অপারেশনটা করতেন, প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বেরোতো এবং এই কাটা ছাড়া কষ্ট পেল, রোগীরা কষ্ট পেত, কিন্তু আর্তনাদ করলেও মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ ভোগ করতেন। ব্লেড এবং ছুরি দিয়ে কাটা ছাড়ার কারণ অনেক রক্তকরণ ও মিল্টনের আসলে প্রাণান্তিক নাড়া দিত না এবং অনেকেই এরকম ভাবে মারাও গেছে। এই সবকিছু আমরা বের করেছি, আমাদের আরো কিছু তথ্য বাকি আছে, আমরা প্রয়োজন বলে তাকে আমাদের কাছে আরেকটি মামলা আছে, সে মামলায় আমরা তাকে রিমান্ডে আনবো, এনে আরো তথ্য আমাদের দরকার আছে এবং তার কাছ থেকে যে আমরা যে ভয়ানক তথ্য পেয়েছি আমি মনে করি এটা আমাদের সমাজের যদি আরো কিছু এরকম মানুষ থেকে থাকে যারা এরকম মানবতার ফেরিওয়ালা সেজে তারা মানুষকে প্রতারিত করছে এবং গরিব দুঃখী মানুষগুলি প্যারালাইজ মানুষগুলির সাথে সে নির্যাতন করছে, আমরা তাদের সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। আমি মনে করি এই বিষয়ে যারা এই কাজগুলি করবে, আমরা মনে করি এই অতি মানুষের কাছে যে কোটি কোটি টাকা প্রবেশ দিয়ে মানুষের কোনো চিকিৎসা করে না। যে আপনারা জানেন আমার বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা কুতুল সে অটিস্টিকদের দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং তিনি অনেক প্রশংসিত হয়েছেন অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করার কারণে। আর এই বাংলাদেশেই এরকম মানবতার ভিডিওলার ওটিউনের কথা বলে মানুষের কাছে কোটি কোটি টাকা তুলে সে খরচ না করে উল্টা তাদেরকে পিটিয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি তাকে কারা প্যাট্রোনাইজ করেছে এবং কারা তাকে ভিডিও বানাতে সহায়তা করেছে, এরকম ভাবে কারা কারা তাকে হেল্প করেছে, যে হেল্পটা এবং তাকে এই পথে এনেছে, আমি মনে করি আমরা তাদেরও জিজ্ঞাসাবাদ করব।